প্রথমবার মেয়ে দেখতে এসেছি তো সেজন্য টিপ দিচ্ছিল। লাইফে খুব কম মেয়ের সঙ্গে আমি এনজয় করার সুযোগ পেয়েছি। সরি, আমি ওদের ঠিক মতো এনজয় করার সুযোগ দিইনি। আমি কি সব ভুলভাল বলে যাচ্ছি, লজ্জার মাথা খেয়ে বলছি। আগে থেকে আমার একজন গার্লফ্রেন্ড আছে, আমার ঠাম্মা। হ্যাঁ, লাইনে এসেছে। তুমি সত্যিই খুব কিউট। আজকাল এরকম ছেলে তো পাওয়াই যায় না যারা ফ্যামিলিকে ভালোবাসে। পরিবার, বংশ। এবার ওর পরিবার নিয়ে লেকচার শুরু হয়ে যাবে। ফ্যামিলি হলো মৌমাছির মতো, যাদের একসঙ্গে থাকা উচিত। ওয়েল্ডিং এর জয়েন্টের মতো ফ্যামিলিও জয়েন্ট হওয়া উচিত। মানে আমরা দুজন আমাদের দুশো। এই পরিবারের নামে কেউ চাঁদা চায় নাকি? পরিবারের কথা শুনে তো টাকা কেটে নেবো। সরি। হ্যাঁ, বুঝে গেছি। কখন থেকে আমি ব্যাটিং করে যাচ্ছি, আপনি আপনার ব্যাটটা নিয়ে ব্যাটিং করুন না। কি মানে আমি কখন থেকে বকবক করছি, আপনি একটু বকুন না। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ফোর্স করছে, না হলে আমি তো বিয়েই করতে চাই না। তাহলে মস্তি করতে চাইছিলে? মানে সেরকম মনে হলো। আসলে কথা না লুকিয়ে রেখে সবকিছু বলে ফেলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রথমে ঘোরাফেরা করো, একে অন্যকে বোঝো, তারপর বিয়ে করো। ও, তার মানে টেস্ট ড্রাইভ আইডিয়াটা দারুণ। আমি তোমারটা দেখবো, তুমি আমারটা দেখবে। স্বভাব জানাটা খুব জরুরি, না হলে বৃষ্টির দিনে ছাতা না থাকার মতো সব ভিজে যাবে। আরে এসব কি কথা বলছে ও? ওর কথা শুনলে যে কেউ ওকে জুতো পেটা করবে। ইচ্ছে করছে এখান থেকে থুতু ছিটিয়ে দিই। আমি দুধের মধ্যে বিস্কুট ভিজিয়ে খেতে ভালোবাসি। নিজের ফালতু বকবক বন্ধ করো। আঙ্কেল, এখানে দুধ রেখে যাচ্ছি, বিস্কুট ভিজিয়ে খেয়ে নিও। কিছু মনে না করলে তোমার নরম হাত দিয়ে আমার দুধ খাইয়ে দাও না। আমি তোকে মেরে ফেলবো, তোকে শেষ করে দেবো। তাহলে বিয়ে করবে তো আমাকে? সম্বন্ধটা পাকা তো? তাহলে কুকার, অনেক সিঁড়ি মেরেছিস, এবার চল এখান থেকে। হাত দিয়ে নমস্কার কর। পায়ের থেকে জুতো খুলে তোকে মারবো আমি। ওকে, ফোন করে বলে দিও ইওর প্লেস অর মাই প্লেস। আমার ফেভারিট কালার শাড়ি পরেছে। কি ওপেন মাইন্ডেড মেয়ে রে ভাই। মেয়েটা কিন্তু লম্বা রেসের ঘোড়া। কিন্তু তুই কবে থেকে এমন হলি? সেটিং করে এলাম। কিরে কার্তিক, মেয়ে পছন্দ হয়েছে? কিন্তু আমার ছেলেটাকে পছন্দ হয়নি। এই ফালতু রং তো আমি দোলের সময়ও মাখি না। নিজেদের মিষ্টি নিয়ে যান। আর এই বাড়ি আমাদের নয়, ভাড়া বাড়ি। তো ভালো মেয়েটা তোর হাত থেকে ফসকে গেল, এখন বসে বসে শুধু কষ্টই করে যা। ইডিয়েট, ননসেন্স। তোদের দুজনকে একসঙ্গে দারুণ মানাতো দাদা। আচ্ছা, ও খুব ভালো মেয়ে, আমাদের সবার পছন্দ। হ্যাঁ, ওর মেয়েটা একটু বেশি পছন্দ হয়েছে। ব্যাটিং, মস্তি, ছাদা, জানি না কত ফালতু বকবক করছিল। স্টপ ইট। মনের দুয়ারেও আঘাত করেছে। ওকে গিয়ে সরি বলে প্রেমের ফাঁদে ফেলে সোজা বাড়ি নিয়ে আসবো। ওর দেখ কেমন লাগে। ওর পা ধরে আমি সরি বলি? না না, কিছু ধরতে যাস না। এক হাত দূর থেকে নিচের দিকে তাকিয়ে সরি বলবি, দেখবি রাজি হয়ে যাবে। টিপস দেওয়ার জন্য থ্যাঙ্কস ভাই। কাকে জিজ্ঞাসা করি? সেনোরিটা, আচ্ছা ডান্স ক্লাসটা কোন দিকে? কেন এসেছো? নিজের ভুলটা শুধরে নিতে। আমি জি ফর গোট পড়েছি, জি ফর গার্ল পড়িনি। আমি ছেলেদের স্কুলে পড়তাম তো, তাই মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পাই। তুমি শিখিয়ে দিও। এখন আমার ইচ্ছে করছে তোমার সঙ্গে একসঙ্গে বসে গরম গরম কফি খাওয়ার। বিলটা আমি দেবো। অ্যাকচুয়ালি পুষ্প, যেদিন থেকে তোমার গালের তিলটা দেখেছি আমার ঘুম আসছে না। আমি তোমাকে সত্যি বলছি, না হয় সান্ত্বনা দেওয়ার জন্যই আমার সঙ্গে একটু কফি খাও। সম্ভব নয়। এই সম্ভব না মানে এখন সম্ভব নয়। 1 ঘন্টা পরে আমি ফ্রি আছি। পুষ্প, আমি একটা ধারা বলবো, উত্তর দেবে? হ্যাঁ বলো। কোন ব্যান্ড ভাড়া করা যায় না? হ্যাঁ, ব্যান্ডেটের কথা বলছে না তো? কনফিউজড হয়ে গেলে তো? রাবার ব্যান্ড। আর কোনো যোগ পেলো না? খুবই খারাপ যোগ ছিল। খারাপ মানে খুবই খারাপ ছিল। তুমি হাসলে, পয়সা হাসে বললে। ওর সাথে না হলে এবার আমি ট্রাই করবো। মুখটা যখন ভালো আছে তখন একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার ওই সালসা ডান্সটা না খুব হট ছিল। ওটা ওয়েস্টার্ন ডান্স ছিল, দেশি বিট। দারুণ হয়েছে। আচ্ছা বলো তো, এত হট ডান্স কিভাবে করো? তোমার ডান্স দেখে আমার শরীরও নেচে উঠেছিল। হ্যাঁ, আরে হট মানে আমি আসলে লজ্জা পেও না, বলো না কতটা হট। হট মানে আগুনের থেকে হট। তোমার ডান্স দেখলে মরা মানুষের তক্ষুনি জ্যান্ত হয়ে ওঠে। তুমি তো শহীদ মিনারের মতো লম্বা, বডি যেন ল্যাম্বরগিনি, সুন্দর ফেস সঙ্গে গোল্ডেন কেশ, আইস ভেরি নাইস, স্মাইল যেন অফিসের ফাইল। সব মিলে টোটাল করলে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি মানে? মানে তুমি টুরিস্ট প্লেস। এরকম হাসলে তো মরেই যাবো।
কি হলো? একটা কথা বলি? কি কথা? বললে রাগ করবে না তো? বলো না। তোমার মাথায় একটা পাকা চুল দেখেছি। আমার মাথায় পাকা চুল? নেই? বিশ্বাস হচ্ছে না? একটা পাকা চুল আছে। হ্যালো, এক্সকিউজ মি। দাঁড়াও, দাঁড়ানো, ও কি কাছে করছো? শুনছি। হ্যালো ব্রাদার, শোনো। আর লিসেনিং। দাদা, আপনি আমায় বলুন তো, আপনি কি ওর মাথায় কোনো পাকা চুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আছে তো। সত্যি সত্যি আছে পুষ্প, আমি বলেছিলাম না। স্যার, আপনি গিয়ে বসে পড়ুন। পাকা চুল খুঁজে বেড়াচ্ছি উজবুক। পুষ্প, একটা চুল তুললে সব চুল সাদা হয়ে যাবে। আমি চাই না তুমি এই বয়সে বুড়ি হয়ে যাও। ফ্রিতে একটা টিপস দিচ্ছি। তাড়াতাড়ি কফিটা শেষ করে মোড়ের মাথা থেকে অটো ধরে সোজা বাজারে চলে যাও। 10 টাকা ভাড়া লাগবে। ওখানে গিয়ে তুমি সব ধরনের সব শেডের কালার পাবে, এমনকি চুলেরও। নিয়ে এসো। হ্যাঁ, দেখা করতে এসেছো না প্রোডাক্ট বেচতে? পুষ্প, পুষ্প দাঁড়াও, শোনো, আমি নিজে ওটা ইউজ করি। একটা পাকা চুলের জন্য আমি তোমায় রিজেক্ট করবো না। গো টু হেল। ফালতু খেপে গেল ভাই। সেরকম হলে আমি ওকে গিফট করে দিতাম। ডেটে এসে চুল নিয়ে পড়েছিস তুই সারা জীবন তুই আবার আইবুড়ো রাগ করছিস থাকবি। কেন? পুষ্প, আজকাল 15 বছর বয়সেই চুল পেকে যায় ভিটামিনের অভাবে। শুধু শুধু তুই ওকে অপমান করলি। ফালতু ঝোঁক মারার জন্য তোর বিরুদ্ধে 61-62 ধারা দেওয়া উচিত। মেয়েদের ইমপ্রেস করতে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, অপমান করতে নেই। বাবু, মাথায় টাক পড়ে গেলে কোনো মেয়ে আর তোকে বিয়ে করবে না। ফায়ারিং বন্ধ। 29 মিনিট ওকে হাসালাম, সেটা কারোর চোখে পড়লো না। শুধুমাত্র পাকা চুলে কথা বলেছি বলে সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছো। এবার আমার সরি শুনে ও বাড়িতে ছুটে আসবে। পুরোহিতকে বলো পঞ্জিকা হাতে নিয়ে রেডি থাকতে। এ পুষ্প, 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 পুষ্প। আরে, আমার রিদম শুনে মনে হচ্ছে যেন আমি টিকিট ব্ল্যাক করছি বা বিশাখাপত্তনমের বিচে ডাব বিক্রি করছি। পুষ্প, 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 প্লিজ ফরগিভ মি ডিয়ার। ইংলিশ বেরোচ্ছে কেন? বাংলা জানো না? সে বাংলা ইংলিশ যাই হোক না কেন, সরি সরি তো বলতেই হবে। পুষ্প, আমি অত্যন্ত দুঃখিত। আরে ভাই, তুই কি আর্মি অফিসার নাকি যে অর্ডার দিচ্ছিস সরি বলতে হলে? গিয়ে রিকোয়েস্ট কর, নেকা কান্না কাঁদ। পুষ্প, 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 আই এম সরি পুষ্প। হ্যাঁ, এই টোনটা একদম ঠিক আছে। পুষ্প, পুষ্প দাঁড়াও, আমার কথা শোনো। না থামলে আমি কিন্তু রাস্তায় শুয়ে পড়বো। দেখো, তিলে তিলে না মেরে ধাক্কা দিয়ে মেরে ফেলো। তোমার চুল ভিটামিন ডি এর অভাবে পেকে গেছে। সরে যাও না, হলে ধাক্কা মেরে দেবো। সরো। মেরে দিলে? ইটস ওকে। অল্প বয়সে মেয়েরা এরকম অনেক ভুল করে, তুমি চাপিও না। দেখো, এটা বিল আমি দিয়ে দেবো। পুষ্প, আমার কথা শোনো। পুষ্প, পুষ্প প্লিজ। পুষ্প। হ্যালো কার্তিক, আমি পুষ্প বলছি। হেই, হাই, হ্যালো, বলো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কোথায় তুমি? বাড়িতেই আছি। ওখানেই দাঁড়িয়ে থাকো। মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার্স, এই বাড়ির বৌমা আসছে, ওকে আমার ঘরে পাঠিয়ে দিও। এসো মা। আরে নাথ বউ, বিনা নোটিশেই? কার্তিক কোথায়? এই নাথ বউ, কফি খাবি? কার্তিককে খাওয়াও, খুব ক্লান্ত হয়ে গেছে ও। মনে হয় বিয়েটা পাকা হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছো। আরে ভাই ভাই ভাই, কি ব্যাপার ভাই? রাস্তায় তুই ব্রেকআপ করলি আর রুমে এসেও প্যাচআপ করলো, কি ম্যাজিক করলি ভাই? সেদিন ওই সরি বলতে হ্যাঁ, গেছিলি তো? তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, হয়েছিল অ্যাক্সিডেন্ট। তো সেই গাড়ির মালিককে পুষ্পর ঠিকানা দিয়ে দিয়েছিলাম। কি চাই আপনার? আমার বিচার চাই। পুষ্প দেবীকে? আমি পুষ্প, আপনি কে? তোমার ড্রাইভিং লাইসেন্স তো ক্যান্সেল করে দেওয়া উচিত। পার্কিং করা গাড়িতেও ধাক্কা মারলে। ও, আপনার গাড়ি? সরি। গাড়ি চালাতে পারে না, ইংলিশে সরি বলছে। মুখ সামলে, না হলে খুব খারাপ কি হবে। খারাপ হবে? যা খারাপ হবার তো হয়ে গেছে, এর থেকে আর কত বেশি খারাপ হবে? এই এই, আঙুল লাগাচ্ছিস? হাত নামা। এক এক পয়সা জমিয়ে অনেক কষ্টে গাড়িটা কিনেছি। বকবক করা বন্ধ কর। আর কত টাকা লাগবে সেটা শুধু বল। 10,000 টাকা রিপেয়ারিং এর আর 1 লাখ মেন্টাল টর্চারের। নিয়ে ধর। এ তো রিপেয়ারিং এর হলো, মেন্টাল টর্চারেরটা। এই 500 টাকা রাখ, রিপেয়ার করিয়ে নিবি। গাড়িতে ধাক্কা মেরে তাতে আবার বাড়ির ঠিকানা লাগিয়ে দিবি। নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। আমায় ছেড়ে থাকতে পারছো না? না, হ্যাঁ, লাভ লেটার। হ্যাঁ, আরে মুখে বলতে লজ্জা পাচ্ছ কেন? লাভ লেটার তোমাকে? ওকে আমার অ্যাড্রেস কেন দিয়েছো? না দিলে ও বাট আমার থেকে এসে টাকা নিয়ে যেত। আমার বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে? ভুল করে সেটা শুধরে নেওয়ার পরে খুব শান্তি পাচ্ছ নিশ্চয়ই। চুপ করো। জানো ওই লোকটা আমাকে কত বাজে বাজে কথা বলেছে? পুষ্প, কুল।
দেখো গঙ্গার জল কত দূষিত, কিন্তু আজও অবধি মানুষের কাছে গঙ্গার জল তো খুবই পবিত্র। আমি গঙ্গা নই, আমার নাম পুষ্প, বুঝলে? ভালো হয়েছে যে তোমার আসল রূপটা জেনে গেছি, না হলে বীর মণ্ডপেই আমাদের ডিভোর্স হয়ে যেত। আর যদি কোনোদিন তুমি আমাকে ফলো করেছো তাহলে পুলিশ তোমাকে ফলো করবে। পুষ্প দুষ্টু, তুমি প্রেমের সিঁড়ি নয় এসকেলেটর চড়ছো মানে? আজকে অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, কি অন্যরকম দেখাচ্ছে? মার্কেট থেকে কালার নিয়ে এসে চুলে তো বেশ ভালোই লাগিয়েছো। অসভ্য! আরে কোথায় যাচ্ছো? শুনে যাও। গাধা। ধারা 61-62 সঙ্গে তোকে 44 দেওয়া উচিত। আরে শোন, চল ভাগ।